ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে মেহমান আপ্যায়নে ডিমের কোরমা ছাড়া টেবিলটা কিন্তু অসম্পূর্ণ হয়ে যায় সাজানো। তাই যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা বাঙালিরা ডিমের কোরমাটা রান্না করে থাকি। তবে অনেকেরই ডিমের কোরমাটা একেবারে পারফেক্টভাবে হয় না, তাই তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটা। আর এই রেসিপিটা এত টেস্টি যে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সোনিয়া, আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং উইথ সোনিয়া। আজকে আমি আপনাদেরকে শাহী ডিমের কোরমা তৈরি করে দেখাবো। এবারের ঈদে অথবা যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথী হতে পারে। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করছি। আমি প্রথমে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটাকে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি, এতে করে ভাজার সময় গায়ে ছিটে উঠবে না আর মশলাটাও ডিমের মধ্যে ঢুকবে। এরপরে প্যানটাকে গরম করে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে তেল দিব না, অল্প তেলেই ডিমটা ভাজবো যাতে তেলটা ফুটে গায়ে না লাগে। সবগুলো ডিমকে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। আর এই ডিমটাকে কিন্তু লালচে করা যাবে না, খুব সামান্য পরিমাণ আঁচে অল্প সময় ধরে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে ডিমটা খেতে বেশি ভালো লাগে। আপনারা যারা ডিম ভাজতে চাচ্ছেন না তারা ডিমটা না ভেজেও কিন্তু কোরমাটা রান্না করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ডিমটাকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি কালার করিনি। এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। টোটাল এখানে 1/4 কাপের মতো তেল আছে। এবার এর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম 1/2 চা চামচ করে, 4টা এলাচ, 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলাটা যখন একটু সুন্দর ঘ্রাণ ছেড়ে দিবে তখন এর মধ্যে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আদাটা আমি আগে থেকে বেটে ডিপে রেখেছিলাম, এই জন্য এমন দেখাচ্ছে। এবার এই মশলাগুলোকে তেলের উপরে বেশ কিছুটা সময় ধরে আমি ভেজে নিব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। টক দই আমি চামচ দিয়ে একটু ফেটে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। বাদাম বাটা দিয়ে দিচ্ছি, এখানে 10-12টা কাঠবাদাম আমি বেটে নিয়েছিলাম। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ডিমের কোরমা রান্নার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো স্পেশালিটি নাই, শুধুমাত্র এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলা দিয়েই কিন্তু আমাদের ডিমের কোরমার টেস্টটা আসে, তাই মশলাটাকে পর্যাপ্ত সময় ধরে একেবারে তেল ভেসে ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে। চাইলে 2-1 বার এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়েও আপনারা কষিয়ে নিতে পারেন যদি টক দইয়ের মধ্যে পানির পরিমাণ না থাকে। দেখতেই পাচ্ছেন মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। এই সাদা গ্রেভিটা যদি খুব বেশি টেস্টি না হয় তাহলে কিন্তু আপনাদের এই ডিমের কোরমার কোনো টেস্টি হবে না। তাই এই গ্রেভিটাকে টেস্ট করার জন্য আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধকে 1/2 কাপ পানির মধ্যে গুলে এখানে ব্যবহার করেছি। আপনারা লিকুইড দুধ যদি ব্যবহার করেন তাহলে একটু গাঢ় টাইপের দুধটা ব্যবহার করবেন, আগে থেকে জাল করে নিয়ে 1/2 কাপ পরিমাণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে একটু নেড়েচেড়ে দিব। আমাদের এই গ্রেভিটা কিন্তু অনেক বেশি গাঢ়, তাই একেবারে অনেক সময় যদি নাড়েন তাহলে কিন্তু তল থেকে পোড়া লেগে যেতে পারে। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম। একেবারে চিড়ে দেওয়া যাবে না, তাহলে কাঁচামরিচের বিচিগুলা সমস্ত ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে, সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করছি। আর এর মাঝে কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে আসবে। আপনি ঝোলটা কি পরিমাণ চাচ্ছেন ওই পরিমাণ শুকিয়ে তারপরে এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিবেন।
এই ঘিয়ের কারণে কিন্তু এর মধ্যে একটা শাহি ফ্লেভার আসবে, আর বাদাম বাটাটার কারণে। সামান্য একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম উপর থেকে, এতে করে এই যে ডিমের কালারটা একটু লালচে হয়ে আসবে। ডিমের গ্রেভির কালারটা দেখতেই পাচ্ছেন হালকা একটু লালচে হয়ে গেছে। খুব বেশি পরিমাণ বেরেস্তা এখানে দিবেন না, তাহলে কিন্তু কোরমার কালারটা ঠিক থাকবে না। এখন একেবারে ঝোলটাকে আমি শুকিয়ে ভুনা করে ফেলছি। দেখতেই পাচ্ছেন এই গ্রেভিটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। ব্যাস এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। তবে চুলা অফ করার আগে উপর থেকে আমি কিছুটা গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা ভাজা ছিল, আর ডেকোরেশনের জন্য কিছুটা বেরেস্তা উপর থেকে দিয়ে দিলাম। এখন চুলাটাকে অফ করে দিব আর পরিবেশন করব গরম গরম শাহি ডিমের কোরমা। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে, আর এবার ঈদে একবার হলেও ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজে ফলো করে নেবেন। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।